চট্টগ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত পরীর পাহাড়ের উচ্চতা প্রায় ১৮০ ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে। ১৮৯২ সালে ব্রিটিশ সরকার এই পাহাড়ের চূড়ায় বর্তমান কোর্ট বিল্ডিং নির্মাণের কাজ শুরু করে, যা ১৮৯৮ সালে শেষ হয়। তৎকালীন সময়ে এই স্থাপনাটি নির্মাণের মূল লক্ষ্য ছিল পাহাড়ের উপর থেকে পুরো বন্দরের গতিবিধির উপর নজর রাখা এবং প্রশাসনিক নিরাপত্তার বজায় রাখা। এই পাহাড়ের ভৌগোলিক অবস্থান একে অন্য যে কোনো এলাকা থেকে বিচ্ছিন্ন ও নিরাপদ করে তুলেছে। পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠার পথটি এমনভাবে জ্যামিতিক নকশায় তৈরি করা হয়েছিল যাতে নিচ থেকে পাহাড়ের চূড়ায় অবস্থিত ডিসি অফিসের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হয়। ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং তাদের সহযোদ্ধাদের বিরুদ্ধে যে ট্রায়াল চলছিল তা এই পাহাড়ের ভেতরেই অনুষ্ঠিত হয়েছিল। তবে এই ভবনের ইতিহাসের সাথে কেবল বিপ্লবই নয়, বরং আইন শৃঙ্খলার বিবর্তনেরও সম্পর্ক রয়েছে। ১৯৩০-এর দশকে এখানে স্থাপিত বিশেষ ট্রাইব্যুনাল তৎকালীন ব্রিটিশ ভারতের বিচার ব্যবস্থার এক প্রধান কেন্দ্র ছিল। পরীর পাহাড়ের চারপাশ ঘিরে যে গাছপালা রয়েছে তার একটি বড় অংশ ব্রিটিশ আমলের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ। এই কোর্ট বিল্ডিংয়ের ঠিক নিচেই রয়েছে পাতাল কক্ষ বা আন্ডারগ্রাউন্ড সেলের অস্তিত্ব, যেখানে ব্রিটিশ আমলে বন্দীদের জিজ্ঞাসাবাদের জন্য রাখা হতো। চট্টগ্রামের পরীর পাহাড় এবং কোর্ট বিল্ডিংয়ের ইতিহাস যতটা প্রশাসনিক, ঠিক ততটাই রহস্যময়। এই পাহাড়টির নাম পরীর পাহাড় হওয়ার পেছনে যেমন অদ্ভুত আলোর ঝলকানি বা পরীদের মিথ প্রচলিত আছে, তেমনি ইতিহাসবিদদের মতে এটি মূলত পাহাড়ের বিশাল পরিধি শব্দটির অপভ্রংশ, যা কালের বিবর্তনে পরীতে রূপ নিয়েছে। এর স্থাপত্যের নেপথ্যে রয়েছে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের সাথে হুবহু সাদৃশ্যপূর্ণ ব্রিটিশ প্রকৌশল, যার প্রতিটি ইটের বিন্যাস ব্রিটিশ ভারতের সামগ্রিক ক্ষমতার কাঠামোর প্রতিচ্ছবি। আর এই পাহাড়ের সবচেয়ে রোমাঞ্চকর ও অনালোচিত দিকটি হলো এর ভূগর্ভস্থ গোপন সুড়ঙ্গ পথ এবং আন্ডারগ্রাউন্ড সেল বা বন্দিশালা, যা নিয়ে প্রচলিত আছে যে ব্রিটিশ আমলে এখান থেকে সরাসরি কর্ণফুলী নদীর তীরে পৌঁছানোর একটি গুপ্ত পথ বিদ্যমান ছিল। ঐতিহাসিকভাবে ব্রিটিশরা এই পাহাড়ের স্তর খুঁড়তে গিয়ে প্রাচীন বৌদ্ধ ও আরাকানি আমলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পেলেও ক্ষমতার দাপটে সেই ইতিহাসগুলো নতুন স্থাপত্যের নিচে হারিয়ে গেছে। বর্তমানে এই ভবনটির সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো দীর্ঘ ১৩০ বছর ধরে চট্টগ্রামের প্রশাসনিক হৃৎপিণ্ড হিসেবে কাজ করার পরেও এটি আজও সরকারিভাবে হেরিটেজ হিসেবে সংরক্ষিত নয়, বরং এটি একটি জীবন্ত অফিস হিসেবে প্রতিদিন ফাইল আর আমলাতান্ত্রিক ব্যস্ততার নিচে চাপা পড়ে আছে। সব মিলিয়ে পরীর পাহাড় কেবল পাথর আর ইটের সমষ্টি নয়, বরং এটি সেই গোপন ইতিহাসের ধারক যা আমাদের লৌকিক বিশ্বাস, স্থাপত্যশৈলী এবং উপনিবেশিক শাসনের নিষ্ঠুর বাস্তবতাকে একই বিন্দুতে মিলিয়ে দেয়।